উস্তে ভাজা তিতে দূর ও খাবো না। এটা কোনো কথা? উস্তে ভাজা আবার তিতে হয়? যে রান্ধে সে জানে উস্তে ভাজা তিতে নাকি। উস্তে তিতেই হয়, কিন্তু উস্তে ভাজতে হয় এমন করে যাতে তিতে উস্তে মিটে হয়ে যায়। উস্তেটা আমি এই যে কুচি কুচি করে কাটে নিচ্ছি। কুচি কুচি করে কাটে নিয়ে এখন ধুয়ে ফেলবো। এর মধ্যে দিয়ে দেবো আমি খালি নুন, মুঠ ভরে, এই যে মুঠ ভরে 1 মুঠ নুন দিয়ে দেবো। দিয়ে উস্তেটারে এমনভাবে মাখাবো, 1 হাত দিয়ে না পারলে 2 হাত দিয়ে কষলাই কষলাই মাখাবো। রাগ যদি কারুর উপর হয়ে থাকে, মনে মনে তারে চিন্তা করি কষলাতে থাকবো সেইভাবে। কষলাই কষলাই উস্তেটার গায়ে সবগুলো উস্তের 2 হাত দিয়ে কষলাইয়ে উস্তের গায়ে নুন মাখাইয়ে থুয়ে দেবো। 10-15 মিনিট থুয়ে দিয়ে এদিক কড়াইতে ঢেলে দিলাম তেল। তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ দিলাম বেশি করে, মরিচ দিলাম একটু কম। উস্তে আবার একটু জাল কম দিলেই ভালো হয়। আর দিয়ে দিলাম 4টে আলু। আলু বেশি দিলাম না, অল্প করেই দিলাম। আর আপনাকে তো কোয়াই হয়নি, আমি এখানে 2 কেজি উস্তে নিছি, কারণ আমার এখানে তো মানুষ মেলা, আমার সদস্য বেশি। 2 কেজি উস্তে নিছি, নিয়ে আর আলু আর পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তাহলে উস্তেটা ঝরঝরা হবে না উস্তে ভাজাটা। আর যদি একটু না একসাথে দিই তাহলে হয়ে যাবে গোটা গোটা। মানসি কয় যে উস্তে গোটা গোটা হয়ে যায় ফিরাই মানুষ। আরে গোটা গোটা হবি কা, ফাইন করে যদি রান্না যায় তো উস্তে হবি ঝরঝরা, খাতি হবি সেই স্বাদ ভাতের সাথে নিয়ে। এই যে আমি উস্তেগুলো ধুয়ে নিচ্ছি, ঝুড়ির মধ্যে ফাইন করে ধুয়ে নিলাম। 20 মিনিট নুন দিয়ে মাখায় রাখছিলাম, রাইয়ে এখন ধুয়ে নিচ্ছি। কী সুন্দর দেখা যাচ্ছে উস্তেগুলো, কালার নুনি আর পানিতে মিলে উস্তেগুলো একটু নরম নরম হয়ে গেছে। এখন আমি এই উস্তেগুলো এই তেলের মধ্যে ছাড়িয়ে দেবো, দিয়ে এলো ফাইন করে ভাজবো। এই যে আলু ভাজা হয়ে গেছে, এখন উস্তেগুলো পানি জড়াই নিছি। এই যে দিলাম ডাইলে, 2 কেজি উস্তে আমি একসাথে দিলাম ডাইলে, দিয়ে আমি ফাইন করে ভাজে নেব। এই যে দিয়ে দিলাম এর মধ্যে নুন, পরিমাণ মতো নুন দিলাম। এখন দিলাম হলদি। হলদি দিয়ে আতে মাখাই গেছে আবার হলদি, কি আর করি, আধখান আবার নিলাম নলকার নিচে নিয়ে ধুয়ে ধুয়ে নিয়ে এদিক হাতে বড় খুন্তি দিয়ে মিশাইলাম নুন হলদি মাখানো উস্তে আলুর সাথে ফাইন করে ভাজে নিচ্ছি। এই যে ফাইন করে ভাজে নেব। উস্তে ভাজা খাইয়ে মানুষ সেই প্রশংসা করবি। উস্তে ভাজা দিয়েই তো 2 থাল ভাত খাওয়া যায় যদি সেরম ভাজা যায় ফাইন করে। এই যে কত ফাইন করে আমি ভাজতেছি হালকা জালে দিয়ে, বেশি নাড়াবো না, অল্প অল্প করে আস্তে আস্তে নাড়াবো যাতে উস্তের গায়ে ব্যথা না পায়, এরমের যাতে ভাঙ্গে না যায়, ঝরঝরা হয়। জোরে জোরে যদি আমি গোটা গোটা করি তো উস্তে তো গোটা গোটা হবি। এই যে আমি উস্তেগুলো ফাইন করে যে নাড়াই নিচ্ছি, আর আমার উস্তেগুলো ঝরঝরা হয়েছে। এত উস্তে ভাজতে গেলে ঝরঝরা করা খুব কষ্টের, তাও এই যে আমার উস্তেগুলো কত ঝরঝরা হয়েছে। আমি যে ফাইন করে ভাজে নিচ্ছি উস্তেগুলো। এই যে আমার উস্তেগুলো ভাজা হয়ে আইছে ফিরাই। এই যে উস্তেগুলো ভাজা হয়েই গেছে, এই যে ঝরঝরা হয়েছে কত সুন্দর। আমি উস্তেগুলো এখন তুলে নেব। এইভাবে উস্তে ভাজলি খাতি লাগবি সেই স্বাদ, তিতে মিতে কিচ্ছু থাকবি না। যে উস্তে খায় না সে ওই উস্তে দিয়ে 2 থাল ভাত খেতে পারবি। এই যে আমার উস্তে ভাজা হয়ে গেছে। আর এই উস্তে ভাজার সাথে আরও যদি আর একটা জিনিস নেওয়া যায় তাহলে আরও স্বাদ যাবি বাইরে। সেটা হলো পাতলা ডাল। পাতলা ডাল আর উস্তে ভাজা খাতি সেই স্বাদ, এত স্বাদ ক্যারে।